সারিতে থেকে উদ্ধার করলেন, স্বৈরাচার বিদায় করে গণতন্ত্রকে উন্মুক্ত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন। আবার যেভাবে জিয়াউর রহমান এই দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছিলেন ৭৫ দুর্ভিক্ষ পীড়িত এই বাংলাদেশকে, তেমনি করে আবার স্বৈরাচার মুক্ত করে এই খরা, দুর্ভিক্ষ এবং দরিদ্র বাংলাদেশকে আবার তিনি উন্নয়নের ধারায় ফিরে আনলেন বাংলাদেশকে। সেই নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই নেত্রীকেই তো আমরা ভালোবেসেছিলাম, সেই নেত্রীকেই তো আমরা ভালোবেসেছি, যেহেতু তিনি আমাদেরকে ভালোবেসেছেন, যেহেতু তিনি গণতন্ত্রকে ভালোবেসেছেন, যেহেতু তিনি আমাদের মুক্তির জন্য সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেই জন্যই তো তাকে আমরা ভালোবেসেছিলাম। একজন রাজনৈতিক নেতার সবচাইতে বড় পরিচয় হলো দেশপ্রেম। একজন রাজনৈতিক নেতার সবচাইতে বড় গুণ হলো দেশের জন্য ভালোবাসা এবং দেশের মানুষের জন্য ভালোবাসা। আমরা ৭৫ সালে একটি হত্যাকাণ্ড বাংলাদেশে দেখেছি, নির্মম হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সেই সময় সেই নির্মম হত্যাকাণ্ড হওয়ার পরেও সেই নেতার জানাজায় মাত্র ৮ জন না ১৪ জন মানুষ হয়েছে। আমাদের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় ২০ লক্ষের উপরে মানুষ অংশগ্রহণ করেছিল। আবার প্রমাণিত হয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ লক্ষের ঊর্ধ্বে মানুষ অংশগ্রহণ করেছিল। এটাই তো ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পরীক্ষা। তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তার শেষ বিদায়ের যাত্রায় আমরা শরীক হয়ে তার প্রতি আমাদের যে দায়, তার প্রতি আমাদের যে ঋণ, আমরা কিছুটা পূরণ করার চেষ্টা করেছি। তার ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তার শেষ যাত্রায় অংশগ্রহণ করে তার জন্য প্রাণ ভরে দুহাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে এই চোখ থেকে ২ ফোঁটা পানি ফেলে তার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করেছি। নিশ্চয়ই সেই দোয়ায় তিনি জান্নাতবাসী হয়েছেন। যতদিন আমরা বেঁচে থাকবো তার জন্য দোয়া করব, আলহামদুলিল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতা পূরণ করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার দেখেন, আবার যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণ করতে মহান রাব্বুল আলামিনের দরবার থেকে রহমত হিসেবে আমাদের সামনে খালেদা জিয়া মৃত্যুর ৪ দিন পূর্বে আবার সেই একজন দেশপ্রেমিক নেতৃত্ব আমরা পেয়েছি, জনাব তারেক রহমান। এটা কি আল্লাহর রহমত নয়? বাংলাদেশে তারেক রহমান ছাড়া আর কোন নেতা আছে? সুতরাং সেই নেতৃত্ব পূরণ করতে আল্লাহর রহমত স্বরূপ ১৩ বছর ৩ মাস পরে আমাদের দেশে এসে উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমান। তিনি তার প্রমাণ রেখেছেন, তিনি তার নেতৃত্বের প্রমাণ রেখেছেন। তার মা মৃত্যু শয্যায়, এয়ারপোর্টে নেমে তিনি তার মায়ের কাছে না গিয়ে তিনি জনগণের কাছে এসেছেন, তিনি জনগণের সামনে দাঁড়িয়েছেন, 2টি বক্তব্য দিয়েছেন, এই জনগণকে আশ্বস্ত করেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি প্ল্যান আছে, যে প্ল্যান নিয়ে আমি জনসেবা করতে বাংলাদেশে এসেছি। কিন্তু তার মায়ের কাছেই যাওয়ার কথা, যেমনি করে তার মা তার সন্তানের কাছে না গিয়ে
আমাদের কাছে পড়ে থেকেছেন, চিকিৎসা গ্রহণ করতেও তিনি লন্ডনে যান নাই। তেমনি করে তার সন্তান তার মায়ের কাছে না গিয়ে তিনি প্রথমে আমাদের কাছে এসেছেন, তার দায়িত্বটার জন্য তিনি আমাদের কাছে এসেছেন। এটাই তো দেশপ্রেম, এটাই তো জনগণের সাথে হৃদ্যতা তৈরির জন্য মাধ্যম হিসেবে কাজ করবে। এই নেতাকে আমরা কি ছেড়ে যেতে পারবো? তারেক রহমানকে কি আমরা ছেড়ে যেতে পারবো? তিনি তো বাংলাদেশে এসে আমাদের ছেড়ে যান নাই, তিনি তো তার পরিবার পরিজনের কাছে যান নাই, তিনি তো তার ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই, তিনি তো এয়ারপোর্ট থেকে সে ভাইয়ের কবর জিয়ারত করতে যান নাই, তিনি তো তার বাবার কবর জিয়ারত করতে যান নাই। তিনি এসেছেন আমাদের মাঝে, পরবর্তীতে তিনি গিয়েছেন তার বাবার কবর জিয়ারত করতে, তার ভাইয়ের কবর জিয়ারত করতে এবং তার মায়ের শয্যা পাশে গিয়ে শেষ সময়টুকু তার মাকে তিনি সান্ত্বনা দিতে পেরেছেন। তার মা মৃত্যুর সময় একটা সান্ত্বনা নিয়ে মৃত্যুবরণ করেছে, যে গণতন্ত্রের জন্য আমি সংগ্রাম করেছি, যে ফেসিবাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, সেই ফেসিবাদ বিদায় হয়েছে এবং আমার নেতৃত্ব, আমার জায়গায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণের জন্য আমার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এই সান্ত্বনা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সেই নেত্রীর জন্য আজকে দোয়া করব, এখনই দোয়া হবে। আমি আর আপনাদেরকে আর বেশি কিছু বলে বক্তব্য বাড়িয়ে আর কষ্ট দিব না। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দের আয়োজনে আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠান, সিদ্ধিরগঞ্জের নেতৃবৃন্দকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। এবং এই অফিসের সঙ্গে যারা সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জন্য একটা এত সুন্দর অফিস করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপি জিন্দাবাদ। আমি এই যে নেতৃবৃন্দের নাম বলে শুরু করতে পারি নাই, নেতৃবৃন্দের কাছেও আমি ক্ষমা চাই, কারণ নেতৃবৃন্দের নাম আপনারা অনেকবারই শুনেছেন। বিশেষ করে একজনের নাম বলা আমার উচিত, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা জানেন যে এই ফতুল্লা আসনে আমাদের যিনি প্রার্থী, আমাদের বিএনপির প্রার্থী জনাব মনির হোসেন কাশিমি, যদিও তাকে জোট প্রার্থী বলা হয়, জোট প্রার্থী, তিনি ভোট প্রার্থী, ভোটেরও প্রার্থী। শুধু জোট প্রার্থী নয়, তিনি ভোট প্রার্থী এবং বিএনপির পক্ষ থেকে তিনি ভোট প্রার্থী। বিএনপির পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে সংসদে, তাকে পাঠানোর জন্য বিএনপি মনে করেছে যে এইরকম একজন মাওলানা আমাদের সাথে যদি থাকেন এবং যার অনেক ত্যাগও রয়েছে, তিনি 4 বছর জেল কেটেছেন হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে, সুতরাং তার ত্যাগ রয়েছে না? ত্যাগও রয়েছে। সুতরাং তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো তাকে বিজয়ী করে পার্লামেন্টে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সঠিক কোরআন হাদিসের আলোকে সঠিকভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা তুলে ধরার জন্য ধর্ম ব্যবসায়ীদেরকে ওই পার্লামেন্টে সঠিক জবাব দেওয়ার জন্য আমাদের জন্য প্রয়োজন মুফতি মাওলানা মনির হোসেন কাশিমি। সুতরাং আগামী নির্বাচনে ফতুল্লা থেকে যেন মনির হোসেন কাশিমি বিজয় লাভ করতে পারে, সেইভাবে আমরা সবাই আপ্রাণ যার যার জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন